হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা ছিল আমার একটা প্রতিদিনের মতো একটা রেগুলার রুটিন। যেটা আমি প্রতিদিনই করি। তো সকাল থেকে আমার শুরু। তো সকালবেলা আমি আমার ফ্রোজেন রুটি করা ছিল। তারপরে রুটিগুলো বের করে যে ছেঁকে নিচ্ছিলাম। একপাশে এক চুলায় রুটি সেঁকছিলাম, আর অন্যদিকে আমি চা বসাই দিয়েছিলাম। আর প্রতিদিন সকালে চা না খেলে আমার একদম ভালো লাগে না। তো এই তো আমি রুটিগুলো ছেঁকে নিছি। পরে সবার জন্য ডিম ভাজতেছিলাম। এটা একে একে করে আমি সবার জন্য ডিম ভেজে নিলাম। আর রাতে আমি একটা ফুলকপি ভাজি করে রাখছিলাম, যে ফুলকপি ভাজিটা আবার গরম করে নিলাম। এই তো প্রায় আমার ডিম ভাজা, ফুলকপি ভাজা, ফুলকপি ভাজি, রুটি সব করা শেষ। ওদিকে চাটা হচ্ছে। আর এই তো নাস্তা করতে বসে পড়লাম। তো এই তো এখন নাস্তা শেষ করে দিছি, আর এখন চা খাবো। তো আমি আর আমার হাজব্যান্ডের জন্য চা বানাই নিচ্ছিলাম। এই তো এখন চাটা খেয়ে, চাটা নিয়ে আমি একটু বারান্দায় যাব। তো আমি চাটা নর্মালি একটু বারান্দায় বসে বসেই খাই, আমার ভালোই লাগে। কারণ আমি যথারীতি গাছ প্রেমী একটা মানুষ। গাছ আমার খুব পছন্দ, মানে যে কোনো টাইপসের গাছ, সেটা হতে পারে ফুলের গাছ, সেটা ফলের গাছ, এনিথিং, যে পাতাবাহার টাইপের। তো এইখানে আমার বারান্দায় যদিও সব পাতাবাহার গাছ, মানে সব কোনো ফুলের মধ্যে শুধুমাত্র নয়নতারা আছে। কারণ বারান্দায় তো আসলে ওভাবে রোদ আসে না, তাও হালকা পাতলা আসে, যার কারণে ফুল আসলে ভালো হয় না। তো এই তো প্রতিদিনের মতো আমি গাছগুলাতে যত মরা পাতা থাকে এটা সেটা ওগুলো একটু ফেলে দেই, করি। তারপরে পানি দেওয়া। তো এই তো মোট কথা, মানে আমি গাছে পরিচর্যা করি না করি, আমার বারান্দায় টাইম স্পেন্ড করতে ভালো লাগে। এই তো গাছগুলোকে একটু রেগুলার বেসিসে টেক কেয়ার করতে হয়, এবং গাছের আশেপাশে ময়লা আবর্জনাগুলোও পরিষ্কার করতে হয়, যেহেতু ঘরের ভিতরে। হ্যাঁ, এইটা আমার বেডরুমের পাশেই। এখানে আমি শুধুমাত্র এই বারান্দায় আমি বসি, প্লাস এখানে শুধু গাছই রাখি, আদারওয়াইজ এখানে কাপড় টাপড় কিছুই রোদ দেই না। এই তো আমার সবগুলা গাছ, নিচেও বেশ কিছু গাছ আছে। তারপরে আমি আবার এখানে টাইলস দিয়ে কিছু গাছ লাগাইছি। যদি আমি এমন না যে সবগুলোই কি পট, গাছ লাগানো পটগুলো সব কিনে কিনে লাগাইনি। যখন যেটা আমার হাতের কাছে ছিল, আমি দেখা যায় তো তেলের গ্যালন, রঙের পট, কিংবা দইয়ের হাঁড়ি, তারপর জগ, এটা সেটা মগ, বিভিন্ন কিছুতে আমি গাছ লাগাই। আমার ভাল লাগে যখন যে গাছ আমি পাই, সেই গাছই আমি লাগাই। কিংবা অনেক সময় কারো কোনো ফ্রেন্ডের বাসায় গেলাম, একটু ডিফারেন্ট টাইপের গাছ দেখা যায়, হয়তো ওটা আমার কাছে নাই, আমি ঢাল টাল নিয়ে আসি, ওভাবেও লাগাই দিই। সবগুলো গাছই যে আমার কেনা সেটা না, অনেকগুলো গাছই আছে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি। এই তো দুই পাশে আমি টাইলস দিয়ে অনেকগুলো গাছ রাখছি। ডেইলি আমাকে এগুলাকে টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, আর এগুলাতে যদি মরা পাতা থেকে যায় না, তখন গাছগুলো ভালো লাগে না। তো এই জন্য সবসময় আমি মরা পাতাগুলো ফেলে দিয়ে ক্লিন রাখারই চেষ্টা করি, বিশেষ করে এই সকাল টাইমটা যখন আমি চা খাই। এই তো আমি বসে বসে বারান্দায় প্রায় অনেকক্ষণ টাইম পাস করলাম। তো তো সাথে ভাবলাম যে একটু আপনাদেরকেও দেখাই যে আমার কাছে কী কী বারান্দার মানে গাছের কালেকশন আছে। প্লাস আমার ছাদেও কিন্তু আমার অনেকগুলো গাছ আছে। আমি পারলে আমার এই বারান্দা আরও অনেক গাছ ছিল, যে গাছগুলো আমি রিসেন্ট ছাদে নিয়ে গেছি। কারণ আমার বারান্দায় রাখলে এগুলো ফুল আসছিল না, প্লাস বারান্দাটাও অনেক নোংরা হয়ে যায়, আমাকে প্রায় ক্লিন করতে হয়। এই তো পরে এদিকে আবার চলে আসলাম কিচেনে। কিচেনে এসে আমি এক চুলায় দুধ বসিয়ে দিয়েছি, আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি। কারণ আমার ছেলে পরীক্ষা তাসানের, তো পরীক্ষাতে যাওয়ার আগে কিছু একটা খাবে, তো ওই জন্য একটু দুধ দিয়ে বিস্কিট খেয়ে যাবে। এই তো এখন আবার বসে পড়লাম, মানে এখন আবার করব কি ফার্নিচারগুলো ক্লিন। তো ফার্স্টে আমি গেটের বাইরে থেকে শুরু করছিলাম। জুতার আলমারির উপরে আমার বেশ অনেকগুলো গাছ আছে, মানে মোট কথা আমার অনেক দিকেই গাছ আছে। তো এই তো তাসান আবার ও পরীক্ষা দিতে চলে যাচ্ছে, ওর বাবা ওকে দিয়ে আসবে।
ওর নাম ছিল। তো যদিও এদিন হচ্ছে ওর ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষা ছিল, এটা ফাইনাল পরীক্ষা। ও তো পরে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে মিরপুর ব্রাঞ্চে। এই যে এদিকে আবার তাসাফির পরীক্ষা ছিল না, তাসাফি আবার ওকে লেখাচ্ছিলাম, ওর এর পরের দিন বাংলা পরীক্ষা ছিল। আবার ওকে পড়তে দিয়ে আমি চলে আসলাম কিচেনে। কিচেনে এসে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে ফুলকপি ভাজি করছিলাম, মানে বুয়া হচ্ছে কেটে দিছিল, যে ফুলকপি ভাজি বসাই দিছে একদিকে, আরেকদিকে হচ্ছে আমি পালং শাক বসিয়ে দিয়েছি। আর এগুলো বসানো মাঝখানে মাঝখানে বাচ্চার পড়াশোনা, ঘর গোছানো, তারপরে হচ্ছে বিভিন্ন ফার্নিচারগুলো ক্লিন করা, ইচ অ্যান্ড এভরিথিং যেটা থাকে আর কি রেগুলার বেসিসে ঘরের মধ্যে। এই তো আমার বাঁধাকপি ভাজিটাও অলমোস্ট ডান, আর পালং শাকটাও হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য আমি রসুন আর পেঁয়াজ নিয়ে হচ্ছে কি তো পালং শাকটা হচ্ছে কি আমি বাগার দিব। পালং শাকটা খুব মজা হয়েছিল, বাঁধাকপিটাও। আর এখন শীতকালীন সবজিগুলো আমার সবজি বরাবরই অনেক পছন্দ। হ্যাঁ, তো হচ্ছে আর বিশেষ করে শীতকালে সবজি, শীতকালে তো আসলে বিভিন্ন রকমের সবজি থাকে আর সবজিগুলো অনেক ভালো লাগে। তো এই যে তারপরে হচ্ছে আমি এই যে বাঁধাকপি ভাজিটা হচ্ছে নামাই নিব, হয়তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, তো হয়ে গেছে। তারপরে মাঝে মাঝে আমি বাঁধাকপি ভাজিটা আমি ডিম দিয়ে দিই, এবার অবশ্য ডিম দিইনি। এদিকে বাঁধাকপি ভাজি আর পালং শাক হয়ে গেল। তারপরে হচ্ছে আমি এবার আবার পেঁয়াজ কষাচ্ছি, হচ্ছে আমি এখন মুরগির মাংস রান্না করব। তাই তো পেঁয়াজ, রসুন, তারপরে বাদাম, তারপরে জিরা, গরম মশলা যা যা থাকে আর কি, হলুদ, মরিচ, ধনিয়া, সব কিছু দিয়ে এই যে মশলাটা আমি কষাচ্ছিলাম। মশলাটা যখন কষে আসছে তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে অনেকক্ষণ ধরে কষালাম। এই তো কষায় আবার হচ্ছে কি আমি একটু আলু দিয়ে দিলাম। আলু আমার সব কিছুতে একটু বেশি বেশি দিতে হয়, কারণ আমার ছেলেরা হচ্ছে আলু ছাড়া কিছু খেতে চায় না, মানে সবজির মধ্যে, বিশেষ করে তাসাফি। মানে আমার যেটাতে হয়তো আলু না দিলেও চলবে, সেখানেও আমাকে ওর জন্য আলু দিতে হয়, মানে আলু মাস্ট লাগবেই। হ্যাঁ, আমাদের বাসায় অনেক আলু খাওয়া হয়। হ্যাঁ, ইভেন আমারও আলু অনেক পছন্দ, আমাদের সবারই। তো পরে আবার হচ্ছে আমি এখানে আবার রাতের জন্য একটু ভাজি করে নিচ্ছিলাম, যেখানে হচ্ছে কি আমি বরবটি, পটল আর আলু দিয়ে হচ্ছে কি একটা ভাজি করতেছিলাম, যেটা রাতের জন্য। দুপুরের জন্য হচ্ছে পালং শাক আর বাঁধাকপি ভাজি, এটা হচ্ছে রাতের জন্য। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 5 জন, তো মোটামুটি আমার বেশ কয়েকটা আইটেম লাগে। তো এই তো আমার মুরগিটা এখানে প্রায় হয়ে গেছে। যদিও আজকে মুরগিটা হচ্ছে আমি পুরাটা কোনো ঝোল রাখবো না, একদম হচ্ছে মাখা মাখা টাইপের, মানে ঝোল ছাড়া কষানো হবে। যদিও ঝোল ঝোল হচ্ছে বাসার অনেক, মানে আমার হাজব্যান্ড, তারপর বাচ্চাদের, ওদের মানে খালি ঝোল পছন্দ, তো ঝোল ঝোল খেতে ওরা পছন্দ করে। তো আজকে ভাবলাম যে একটু হচ্ছে কি ড্রাই টাইপের করি, তো সব সময় তো ওরকম করি, তো আজকে আর কি হচ্ছে কি একটু শুকনা শুকনা করছিলাম। আর এদিকে এই যে অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভাজিটা প্রায় হয়ে গেছে, তো একটু পরেই নামিয়ে ফেলবো। তো ওইখানেও সেমভাবে আমি একটু ধনেপাতা দিয়ে নিলাম। আর শীতকালে হচ্ছে ধনেপাতাটা খেতে ভালোই লাগে, গরমের সময় আমার খুব একটা ভালো লাগে না, কারণ আনতে না আনতে আজকে আনলে কালকেই নষ্ট হয়ে যায়, এই জন্য খুব বিরক্ত লাগে। পরে তো অবশেষে লাঞ্চটা শেষ করে এখন আবার তাসান চলে যাচ্ছে ওর কারাটে ক্লাসে। আর আমি হচ্ছে কি এদিকে যে গোসল করে আর সব কিছু করে হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম। তো এই তো কাপড়গুলো প্রায় হয়ে গেছে, তো কাপড়গুলো আবার বের করে হচ্ছে আমি কাপড়গুলো রোদ দিয়ে দিব। এদিকে আবার এসে করতে করতে হয়ে গেল আবার সন্ধ্যা। সন্ধ্যার পরে হচ্ছে আমি চলে আসলাম আবার একটু স্ন্যাক্স টাইপের কিছু একটা। হ্যাঁ, যেহেতু তাসান কারাটে ক্লাস থেকে আসছে, আমি আবার ও ক্লাসে যাওয়ার পর হচ্ছে একটু ছাদে গেছিলাম, ছাদে গাছে পানি দিয়ে আসলাম। তারপরে এই তো তারপরে হচ্ছে একটু স্যুপ বানাচ্ছিলাম, হ্যাঁ, ম্যাগি থাই স্যুপটা। তো এই তো স্যুপটা ডিম দিয়ে করছিলাম, ওরকম কিছু না। সাথে ভাবলাম, আর ওরা হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই খাইতে চাইছিলো বাচ্চারা, তো ওদের জন্য হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য হচ্ছে আমি আলু ছিলে নিচ্ছিলাম এদিকে।
আর আলুগুলো হচ্ছে ছিলে আমি হচ্ছে একটু কেটে নিব চিকন চিকন করে। এই তো আমার স্যুপটা হয়ে গেছে, এই তো স্যুপটা নামিয়ে ফেলবো। সিম্পল স্যুপ, আমি জাস্ট এক প্যাকেট স্যুপের সাথে 2টা ডিম দিয়ে জাস্ট বাচ্চারা খাওয়ার জন্য। আর আমার তাসাফি হচ্ছে স্যুপ খেতে অনেক পছন্দ করে। আসলে আমরা সবারই মোটামুটি ভালো লাগে, কিন্তু তাসাফি আর কি স্যুপটা অনেক পছন্দ করে। আমি আবার লাস্টে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, কর্নফ্লাওয়ারটা দিলে স্যুপটা হচ্ছে একটু গ্রেভি টাইপসের হয় আর কি। তো এই পাশে হচ্ছে আমি আবার ওই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কুচি করে নিয়েছিলাম, তো আমি একটু কর্নফ্লাওয়ার, একটু হলুদ না, মরিচ আর হচ্ছে লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছিলাম। তো এই তো আমি তেলে ছেড়ে দিব। তো এই তো ওদের ফ্রেঞ্চ ফ্রাই মানে মোট কথা ওদের আলুর আইটেম অনেক পছন্দ। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাই আমাকে কয়েকদিন ধরেই বলছিল যে করার জন্য, আসলে এত আলু তেল ভাল লাগে না সবসময় করতে। তো তাও কি মানে সবসময় না করলেও কি ডেলি ডেলি আমার বাসায় হচ্ছে কি ওদের জন্য এই বিকালের নাস্তা মাস্ট বানাতেই হয়। মাঝে মাঝে খুব রেয়ার কেস দেখা যায় আমি হয়তো কিছু বানাই না। তো এই যে প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু পরে এগুলো নামিয়ে ফেলবো। এই তো আজকের বিকালের নাস্তা ছিল হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর স্যুপ। তারপর সাথে আমি হচ্ছে অন্য চুলায় আবার হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছিলাম। যদিও চাটা ইদানিং রেগুলার মানে 2 বেলা খাই না, তারপরও আজকে খাইছিলাম। এদিকে আবার আমি হচ্ছে আবার রাতের বেলা হচ্ছে এদিকে বাচ্চাদেরকে পড়ানোর পরে ওদেরকে অনেকক্ষণ পড়ালাম, পড়ার পরে হচ্ছে আমি ভাবলাম যে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য কিছু একটা করে রাখি। পরে এই যে ডাল দিয়ে একটা সবজি করে রাখছিলাম, যেটা হচ্ছে কি আলু পটল আর বরবটি দিয়ে একটা সবজির মতো করছিলাম। এদিকে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি হচ্ছে ওই সবজিটাকে একটু বাগার দিচ্ছি। আবার দুপুরে হচ্ছে আমি ডাল রান্না করতে ভুলে গেছিলাম, তো এদিকে আবার ডালও রান্না করে নিচ্ছিলাম। ডালেও হচ্ছে ডাল সিদ্ধ হয়ে গেছে, পরে এই যে বাগার দিয়ে নিছি, এদিকে সবজিটাও বাগার দিয়ে নিছি। সবজিটাও প্রায় ডান, মানে এটা সকালের জন্য রেখে দিব। এই তো ডাল আর সবজি দুইটাই হয়েছে, আর বাকি সব রান্না তো রাতেই মানে দুপুরেই করা ছিল। তো ওগুলো জাস্ট রাতে হচ্ছে ওভেনে গরম করে নেবো আর কিছু চুলায় গরম করে নেবো। এইভাবে করেই আজকে সারাদিন চলে গেল। তো বাচ্চাদের পড়াশোনায়, এর পরের দিন আবার বাচ্চা পরীক্ষা, সো আর্লি আর্লি শুয়ে পড়বো। এই তো আজকের দিনটা এভাবেই প্রতিদিনের মতো এইভাবেই শেষ হলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।